বাইরের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো ওই গাছটায় কত সাজনির ডাঁটা, একদম ঝুমঝুম ঝুমঝুম করছে ডাঁটাতে। একদম পাতাগুলো সবুজ, কচি কচি পাতা বের হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আছো মান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই পাশে থেকে সাপোর্ট করো। আজকে তো ঈদ 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 শেষ হয়ে গেল, আজকে ঈদের দ্বিতীয় দিন। সকালবেলায় নতুন একটা ব্লগ শুরু করলাম, তো আশা করি তোমরা সবাই সঙ্গে থাকবে, পাশে থাকবে। তো এই দেখো গোশটা গরম করে নিলাম। প্লেট নিয়ে নিয়েছি, প্লেট, আর এখানে দেখো পান্তা ভাত করে রেখেছিলাম। পান্তা ভাত দিয়ে গামলায় পান্তা ভাত দিয়ে আর গরুর গোশ দিয়ে সকালবেলায় খেয়ে নিব। আরো ভাত রয়েই গেল। পান্তা ভাতটা একটু পানি দিয়ে, পান্তা ভাতটা একটু পানি দিয়ে ধুয়ে নিলে ভালো হয়। ব্যাস, আমার ভাত রেডি, আমি এখন খাবো। এখন খাওয়া দাওয়ার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদের পর দিন পান্তা ভাত আর গরুর গোশে ঝোল গোশ দিয়ে খেতে কার কার ভালো লাগে, পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আমি তো অনেক ভালোবাসি, পছন্দ করি। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে ময়লা থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি।
বাসনগুলো ধুয়ে উপর করে রেখে দিলাম, পানি ঝরাচ্ছে না, বেসিন টেসিন পরিষ্কার করে নিলাম, ব্যাস। আমরা কি কাজে লাগিয়েছি দুপুরবেলায় এখন একটা, এই যে পেঁয়াজ নিয়ে এসছি ঈদের আগে, গ্যান্ডিং পেঁয়াজ না কি বলে, বড় বড় কাঠিয়ালা এই পেঁয়াজগুলোর এই যে ভিতরে মোটা মোটা এরকম কাঠি থাকে, মোটা মোটা। তো 3 কেজি নিয়ে আসছিলাম পেঁয়াজ, দেখছি 4-5 দিনে ওই সব শেষ হয়ে গেল, এখন 1 কেজি মাত্র পেঁয়াজ আছে, 1-1.5 কেজি। তো আজকে যদি এই যে এই কাঠি, এই যে কাঠি, এই যে মোটা মোটা কাঠি, আমি আর বুঝতে পারিনি এই কাঠি পেঁয়াজের ভিতরে থাকলে পচে যায়, এই পেঁয়াজের জাতগুলো আলাদা। এমন করছো কেমন না, নাহলে আমাকে দাও। তো পেঁয়াজগুলো পরিষ্কার করে সিলে ধুয়ে এই যে এখানে কুচি করে বক্সের ভিতরে রেখে দেবো, আর কিছু ব্লেন্ড করে রেখে দেবো। এখনো গোসল হয়নি, নামাজ হয়নি, তো এই কাজে লেগে পড়েছি, কাজগুলোকে কমপ্লিট করি। এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, ফ্রিজে আলু ভাজি ছিল, ছোটো আলু বড় আলু দিয়ে ভাজি করেছিলাম, ভাজি নিয়েছি, গরম ভাত রান্না করলাম, ভাত নিয়েছি। এখন এই যে গোশ নেব, উঠছে না, সলনি দিয়ে আবার ওঠে না, যেটা নিতে গেলাম সেটা আর উঠলো না, থাক সমস্যা নাই, পরে খাবো। তেল খাই একটু গরম গরম, চেনার মাংসের তেল ভালো লাগে খুব, তরকারিটা একটু গরম করে রেখে দিই, খেতে থাক, আমি খাওয়া দাওয়া শুরু করে দিই, খুব ক্ষুধা লেগেছে। লাইট জ্বালাই, আর খেয়ে নি গো, অনেক দেরি হয়ে গিয়েছে। আজকে ছোট আলু ভাজি, বিসমিল্লাহির রহমানির রহিম। এক মাস পর দুপুরে খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক না বলো? এই ঘোরা ঘোরা ঘোরা, এই দেখো মোহনা রেডি হয়ে নিয়েছে। আমরা রেডি হয়ে নিয়েছি মায়ে বিটিতে, আসলে আজান হয়ে গিয়েছে। আমরা একটু এই যে আমরা সাথী পার্কে যাচ্ছি, সাথী ফুড পার্কে, একটু বিকেলবেলায় বসে ঘুরে বেড়ায়ে টেড়ায়ে তারপরে আসি, সময় কাটাই বিকেলের সময়টা, ঈদের পরের দিন। গাড়ি ঘোড়ায় এত চাপ, ভিডিও করাই যাচ্ছিল না, ওটু পার হয়ে যাচ্ছিল না, একটু ফাঁকা, এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো ভালো আছো? হ্যাঁ, তো এই যে পার্কের রাস্তা, ওই একটু সামনে ব্যাগ ঘুরে পার্ক। আমার হাত ধরো মা, দেখছো অনেক মানুষ, সব পার্কের উদ্দেশ্যে পার্ক বলে রওনা দিচ্ছে। এর ভিতর ভিডিও করা সম্ভব হচ্ছে না, দেখছো? দেখো এই ভিউটা অনেক সুন্দর। একসময় রাস্তা দিয়ে কত হাঁটছি, যাতায়াত করছি, ভিউটা
ভিউটা অনেক সুন্দর ভিউটা। চলো এই যে সামনে পার্ক, কত দোকানপাট দিছে, সবাই ঈদের আনন্দে, ঈদ উপলক্ষে দোকানপাট। দেখছো দোকানপাট দেখছো? ওখানে বাদাম ভাজি, খাগড়াই, নিমকি বিক্রি করছে ভ্যানের উপরে। আর এখানে যে বাচ্চাদের খেলনা, গাড়ি, পুতুল, কসমেটিক্স সব দোকান। ওখানে ফুলের এখানে এই যে ফুলদানি বিক্রি করছে, ফুল খাদ্য না। ও মাই গড, মনে বলছে ও মাই গড, সুন্দর লাগছে না মোহনা ফুলগুলো? এই ফুলটা আমার কাছে খুব ভালো লাগে। এই যে আর এই যে এটা, এই যে লাল, ফুলটা অনেক সুন্দর, এই ফুলটা অনেক সুন্দর, সুন্দর না? সুন্দর। চলো, এগুলো মাথার ব্যান্ড মনে হয়। আসো আমরা বের হয়ে যাই। আসো। হ্যাঁ ওই যে পার্ক, সাথী ফুড পার্ক। ও মাই গড, পাশে এই যে কৃষ্ণা নদী। এই যে সাথী ফুড পার্ক, এখানে কি বিক্রি করছে? এখানে কি বিক্রি? ঝালমুড়ি চাচা, ও মাই গড, এই দেখো উপরে লেখা, দেখি একটু জুম করি ওই লেখাটা। এই যে পার্কে যাচ্ছি, এই যে রাস্তা, এই যে পার্কে, এই যে মোহন আসতে দাও, আসতে দাও। আচ্ছা দোলনার দিকে চলো, ওই দোলনার দিকে চলো। মোটরসাইকেলের গাড়ি আর গাড়ি, মোটরসাইকেল। আব্বু হাত প্রচন্ড গরম, আজকে 2 দিন অনেক গরম পড়ছে। তো হচ্ছে মোহনা তো দোলনায় ওঠার জন্য বারবার বলছে আমি দোলনাতে উঠবো। দোলনা তো একদম ব্লক। আমি আবার মোহনাকে বলছি দোলনা একটু ফাঁকা হোক, জায়গা হয়, তারপরে বসাই দিবনি। ও ওই যে বাবুটা একাই বসে আছে, আসো ওখানে বসে দি, আসো। ওই যে একটা দোলনা ফাঁকা পাইছি, ওখানে বসাই দি মোহনাকে। একটা বাবু একাই বসে আছে, এই যে বাবুটা একাই বসে আছে, এখানে বসো। দুজন বসো, আমি পাশে থাকছি মা। এই দেখো কিউট বেবি, তুমি দোলনা খাচ্ছ? তাই, তোমার নাম কি? আসো। এই যে বাবুর সঙ্গে বসা, আসো মা, আসো। এই যে মোহনাকে দোলনায় বসাই দিয়েছে, এখন দোল দেওয়ার পালা। তুমি উঠলা? 2 বোন বসিস? আসতে বসো। এই যে দোলে দোল গাছটার গড়ে কে তেঁতুল পাড়ে মোহনা? এই যে ভিতরের চারিপাশে ভিউ। আজকে ভিতরে ঢুকবো না, ওই সাইডে যাবো আজকে। আসো আমার হাত ধরো মামনি। মোহনাবুড়ি
তুমি পরে যাবা যে, আমার হাত ধরো, আসো আমার হাত ধরো। এটা এটা কি করবা, এটা কি করবা, আমার হাত ধরো মা, পরে যাবা। চলো চলো ওইদিকে যাই, এই দিক দিয়ে চলো। হ্যাঁ চলো। আমার হাত ধরো, সুন্দর করে আসো। অনেক মানুষ তাই। ব্যাপার আমার ব্যাগটা আজকে ডিস্টার্ব করছে। ও এদিকে যেতে টিকিট লাগে, ওখানে উঠে উঠে পড়ে যাবা, ওখানে উঠবা না, উঠতে পারো ওখান থেকে। ও ওই সাইড দিয়ে, ওই ভিতর থেকে ওইটা করছে, বাইরের সাইডে না, ওই যে এটা করছে ভিতর সাইডে, ওই ভিতর দিয়ে রাস্তা করছে, ভিতরে টিকিট কেটে ঢুকতে হবে। না ওখানে পড়ে যাবা, চলো দোলনায় যাই। দেখো কত বাবুরা, ওইটা ভিতর দিয়ে যেতে হবে, বাবা তো উঠাইছে একদিন না, আজকে অনেক টাকা নিচ্ছে, একটা জিনিসপাতি 50 টাকা করে নিচ্ছে ঈদের জন্য। ট্রেনে উঠবা 50 টাকা, তারপর দোলনায় উঠবা 50 টাকা করে, আগে 20 টাকা করেছিল। না মা ওটা করো না, এদিকে বসবা, ওইদিকে বেড়াবা। চলো কোথায় যাবা, ট্রেনে ভিতর দিয়ে, ওটা উঠতে হবে না, অনেক টাকা নিচ্ছে। এখানে তো সালাকি করে রাখিছে, ও মিনিট ঘুরে আমি আসার জন্য, মানে এদের না কাইতে টিকিট টাকা দিয়ে যাবা, ওটাই সস্তা না, ও মিনিট ঘুরে আমি চলো 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 চলো। এখন 50 টাকা করে নিচ্ছে ঈদের জন্য। ওই দেখো ওই দেখো ওই দেখো কত মানুষ দেখছো, চলো আমরা যাই। কোথায়, ওটা তো উঠতে হবে না, একদিনে উঠবো, দোলনাতে উঠাই, দোলনাতে উঠাই, চলো মা। সি ওইটা করে না, চলো চলো চলো। পার্কের ভিতর থেকে বের হয়েছি, বের হয়ে রাস্তার সাইড থেকে, দোকান থেকে এই যে কর্ন কিনলাম, আর 7 কিনে এই যে বসে বসে আগে খাচ্ছি। না একটু নাও। বাইরে অনেক সুন্দর বাতাস, ঠান্ডা, কৃষ্ণা নদী ধারে। পার্কে তুমি 7 আপ শুরু করেছো খাওয়া? মোহনাই যে 7 আপ খাচ্ছে। এই গায়ে পড়ছে কেন, কিভাবে কি করছো? তুমি এটা ধরো, সুন্দর করে ধরে খাও। হুম কি হয়েছে? আর পড়লো 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 পড়লো। আমি মোহনাকে বলছি, মোহনা তুমি আমাকে খেতে দিবা? তো মোহনা বলছে হ্যাঁ আম্মু দিব। আজকে মেকআপ সারা আসছি পাশেই।
পার্ক আমাদের বাড়ির একটুখানি এসেই, বাজারের থেকে একটুখানি এসেই, সরি আমার বাসার থেকে একটুখানি এসেই বাজার পার হয়ে এসে পার্ক এখানে মেকআপ ছাড়াই আসছে। মানে ঈদের আনন্দ, ঈদের খুশিতে মেকআপ ছাড়া আসছে, একটু সাজুগুজু করেছি এই জন্য। আল্লাহ, হাই আল্লাহ, পার্কে তো গেলাম, একটুও বসার জায়গা নাই। আর সাথীপুর পার্কটাই এমন অবস্থা, বেশি জায়গা নাই, যেটুকু জায়গা আছে উপরের সাইডে ওইটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, দোকানপাট, ভিতরে হোটেল, রান্না বান্না, আর উপরে সব ইয়ে করছে, অনেক বড় বড় রুম করছে। ওই যে হচ্ছে যখন বিয়ের অনুষ্ঠান হয়, বড় বড় পার্টি হয়, তখন হচ্ছে মানুষ হচ্ছে রুম বুক করে না, হোস্টেল বলে। এখানে অনুষ্ঠান করলাম, ওখানে অনুষ্ঠান করলাম, হোস্টেল বুকিং করে, সে রিসোর্ট বুকিং করে, সে রিসোর্টের মতো করছে। উপরের ছাদের উপরে সুন্দর করছে, অনেক অনুষ্ঠান করার মতো জায়গা করছে। আর ভিতরে এক সাইডটায় নিচে ইয়ে করছে, বাচ্চাদের হচ্ছে ট্রেন, খেলনা চড়ার, তারপর হচ্ছে দোলনা, তারপর হচ্ছে আর কি কি যেন, ঘোড়ার পিঠে ওঠা, হ্যাঁ নাগরদোলনা, ওইসবগুলো করছে। তারপর ভিতর দিয়ে ঢুইকে, মানে বাইরে থেকে দেখা যাবে, ভিতর দিয়ে ঢুকে ওই সাইডে জায়গা ছিল, অনেক জায়গা ছিল ওই সাইডে, মানুষ মাঠের ওই সাইডে মানুষ বেড়াতো, বসতো ওই সাইডটা, ওই ভিতর দিয়ে ওই সাইডে সব সুন্দর করে হচ্ছে সব বাচ্চাদের খেলার জায়গা করছে। এর আগে গিয়েছিলাম ওনার বাবার সঙ্গে, 20 টাকা করে জিনিসপাতি হচ্ছে টিকিট নিতেছিল। যদি ট্রেনে উঠে 20 টাকা, দোলনায় উঠলে 20 টাকা, এভাবে। মানে এখন ঈদের জন্য 50 টাকা করে দিয়েছে। এক লোক বলছে, আপা সম্ভব? বলেন, একটা আইটেমে উঠবে 50 টাকা, 20 টাকা হলে তো মানা যায়, এটা কি সম্ভব? 50 টাকা সম্ভব না। মেঘ নিয়ে বের হয়ে চলে আসছে। তা তো লোকটার সামর্থ্য আছে ভালো, হ্যাঁ আমার মোবাইলের বড় শোরুম আছে, সেই লোকে যদি এই কথা বলে, আর তো গরিব মানুষ তো বলতেই পারি। আর সামনের পাটটুক মোটর সাইকেলে ভর্তি, আর একটু আর ওই সাইডটা পুরা রেলি, ওই যে বাসে চড়ার দিয়ে ঘিরে রাখছে, ওই পাশে যাওয়ার উপায় নাই, মাঠের ভিতরে একটু জায়গা ছিল বসার, ওই সাইডে বাচ্চারা যে দোলনা হোলনা এটা ওটা 10 মিনিট জায়গা করছে খেলার, টিকিট নিচ্ছে 50 টাকা, ঘিরে দিয়েছে, জায়গা না, একটুখানি সাইডে জায়গা আছে, বাচ্চারা দোলনায় চড়ছে, এই সাইডে একটুখানি জায়গা আছে, ওই জায়গাটায় এই মানুষ বসছে, একটু দাঁড়াচ্ছে, কয়েকটা মানুষ, জায়গা নাই বসার, সব মানে খেলনা হেলনা, টেন হেন, নাগরদোলনা, এটা ওটা দিয়ে ভরে ফেলছে। যে সুন্দর খোলামেলা জায়গা হবে, পরিবেশ থাকবে, মানুষ বসবে, বসার জায়গা আগে ছিল নাই, ভালো লাগছে না। এই শুধু মেয়েদের বায়নার জন্য গেলাম, আমার মেয়ে তো দোলনা ছাড়া নড়বে না। আর তারপরে আবার ওই মাঠের ওইদিকে ওই সাইডে ওই যে ইয়ে করছে, 10 মিনিট উঠার জায়গা করছে, ওইটা তো এই বাইরের থেকে দেখে কান্না শুরু করলো। আমি বললাম না, ওখানে উঠতে হবে না, অনেক টাকা নেবে। তারপরে দোলনার পর থেকে উঠাই এদিকে রাস্তার ধারে রাস্তায় এসে দোকান থেকে আইসক্রিম খেয়ে বাসায় চলে আসলাম। এই তো বেড়ানো, এই তো ঘোরা। তো ভিডিওটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো, আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট।